মুকুটবিহীন রাজা মূল্যহীন, তাই মুকুট যার রাজ্য তার। সেই মুকুট মাথায় দিয়ে ৪৫ বছর থেকে ঘুরে বেড়াচ্ছেন বাংলার শেষ নবাব। যখন আমি পড়তে লাগছি তখন দেয় মানুষে কয়, আরে বাপ রে, এ তো আমাকে বাংলার নবাব রে, এই নবাব সিরাজউদ্দৌলার ভাই বাংলার নবাব। হ্যাঁ, সবাই নবাবি নবাবি কয়। এই মুকুটওয়ালা নবাবের দেখা মিলবে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বাংলার শেষ নবাব এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন রাস্তাঘাটে। আমি তো এই রাজ্যের বাংলা সোনার বাংলার নবাব, আমার উপরে আর কোন বেটা আছে? আমরা পালানা রাজা না, যেমন একটা পালাইয়া গেছে এরকম আমরা পালানা। আমরা হলো সোনার বাংলার জন্ম, আমাদের সোনার বাংলায়, এবং বাপদাদার জন্মভূমি সোনার বাংলায়। এই জন্য আমার নাম রাখছে এলাকাবাসী, আমাদের ঢাকা শহরেও সবাই সোনার বাংলার নবাব করেই ডাকে। শুনতে অবাক মনে হলেও বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার নির্দেশে প্রায় ৪৯ বছর আগে সেই নবাবী মুকুট তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, নিজেকে নবাব দাবি করা আবুল কালামের বিশ্বাস, এই মুকুট পরে থাকলে তার রোগ বালাই বালা মুসিবত কোনো কিছু হবে না। তোমার কোনো প্রবলেম হবে না, কোনো মাথায় ঘা হবো না, কোনো মাথায় চাপা পড়বো না, কোনো হবে না। তুমি সুন্দর ভালো পরিবেশে থাকতে পারবা। এমনকি বড় কোনো দুর্ঘটনায় পড়লেও এই মুকুটই তাকে রক্ষা করবে বলে মনে করেন আবুল কালাম। হিসাব হইলো রাজা বাদশার অর্ধেক, এটাই লোভ লালসা, বা এটার জন্য অনেক রাজা বাদশারাই খুন খারাপই হয় বা মানুষ মারে ফেলায়। রাজ্যে অনেক পর পরে এটার জন্য, রাজ্য দখল করার জন্য যে রাজ সিংহাসন পাইলে তাই মুটুকটা পাবো। হ্যাঁ, এই মুটুকের জন্য মনে করেন যে রাজ্য যার উপর লোভ লালসা বেশি। মুকুটটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৪ বছর। এতে ব্যবহার করা হয়েছে মূল্যবান বাহারি রঙের পাথর। ৪০টি দেশের মুদ্রাও রয়েছে এর মাঝে। সৌদি আরব আছে, জাপানি আছে, চায়না আছে, তারপরে আমাদের বাংলাদেশের আছে। হ্যাঁ, আরো অনেক ছিল, ওরা ওই যে টোকায় মুখায় ওরা সব উঠাই লেগেছে। তো ৪০টা দেশে পাঠাচ্ছিল। এটা নবাব সিরাজউদ্দৌলা পড়তো, নবাব সিরাজউদ্দৌলা পড়তো। নবাব সিরাজ বলছিল যে তুমি এটা লিও না, তুমি আমার চেয়ে সুন্দর করে বানাইতে পারবা। আমি কথা দিলাম, তুমি কাজ ধরবা, দেখবে ইনশাআল্লাহ তোমার কাজ হয়ে যাবে। মুকুট বানাতে গিয়ে অলৌকিক ঘটনাও ঘটেছে তার সঙ্গে। অনেক সময় কাজ করতে করতে আমি ঘুমিয়ে যাইতাম, পরে দেখছি কে রে এতখানি কাজ আইলাম কুট থেকে, মনে যায় স্বপ্নের থেকে করি, মনে যায় অন্য কেউ মনে কাজ করে চলে যাইতো। এত সুন্দরভাবে সৌন্দর্য হবে আমি বুঝতে পারি। আধুনিক বাংলার সেই নবাব হলেন আবুল কালাম। পেশায় তিনি একজন রিকশা চালক। টানা ৪৫ বছর ধরেই নবাবের এই মুকুট পরে আছেন তিনি। আমি বানিয়েছিলাম যে আমার জন্য যে রাজা বাদশাহে থাকতে পারবো। নবাব বলছিল যে তুমি সারা এটা কেউ পারবে না, এবং অনেক ওজন হবে, তুমি পারবা, যে ধরবে এই বুঝতে পারবে, এবং তোমার কাছে কিছুই না, তুমি আজীবন নিয়ে ঘুরবা, মৃত্যুর আগ পর্যন্ত নিয়ে ঘুরে পারবা, তোমার কোনো প্রবলেম হবে না। মুকুট কিভাবে পেলেন এই প্রশ্ন জিজ্ঞেস করতেই তিনি জানালেন তার এক স্বপ্নের কথা। একদিন তিনি স্বপ্নে দেখেন একটা প্রতিযোগিতায় নবাব সিরাজউদ্দৌলার সাথে তার সাক্ষাৎ হয়। তখন তিনি নবাবের মাথার মুকুটটি চাইছেন। পরে তাকে নবাব বললেন, তুমি এটা ব্যবহার করতে পারবে না, তবে আমার মতোই একটা মুকুট তুমি বানিয়ে নিলেই সেটার উপকারিতা পাবে। এটা নবাবী টুপি যখন আমার ১৬-১৮ বছর বয়স, ওই সময় আমি একটু স্বপ্নের আড়ালে নবাবের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ওই রাজ্যে আমার প্রতিযোগিতার মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। ওনারা বললাম যে ভাই মুটুকটা আমার এতে আছে। ভাই এই মুটুক যদি আপনার তোমার দেই, তাহলে এই রাজ্যে আমাকে প্রজারা রাজা চিনতে পারবে না। তুমি অনুসরণ করে আমাকে এই মুটুকটা তৈরি করবেন, দেখবেন তুমি বাংলার নবাব হয়ে থাকতে পারবে। স্বপ্ন বাস্তবায়ন করতে দাদার কাছে গহনার পাথর কিনে নেয়ার বায়না ধরেন কালাম। নাতির শখ পূরণ করতে দাদা তাকে পাথরের দোকান উন্মুক্ত করে দেন। দিনরাত পরিশ্রম করে ৪ বছরে কালাম তৈরি করেন নবাবী মুকুট, যা দেখে অবাক বনে যান এলাকাবাসী। তুই কি আমার রাজপুত্র, তুই কি রাজার বাদশার পোলাপাট? হ্যাঁ, তুই রাজমুটুক বানাবি কি করে? আমি বললাম দাদা আমি পারবো, আপনি একটু খালি খরচ যোগাইবে। দাদার দোকানে, দাদার বন্ধুর দোকানে গেল, তার দোকানে দেখ যে কি ভাই এতদিন পরে হঠাৎ করে দেহা, ওই যে আমার লাঠিক নিয়ে আইসি। হ্যাঁ, আমার নাতি একটা রাজমুটুক বানাবে, তোমার দোকানে যত রকমের পাথর আছে দিবা, যত টেহা লাগে আমি দিব। হ্যাঁ, ঠিক আছে, আর কিছু বললাম না, দেখি তুই কি বানাস এটাই আমরা দেখি। তখন বানানো হয়ে গেল, ৩-৪ বছর যখন পার হয়ে গেল, বানানো হয়ে গেল, তখন আমার দাদারে নিয়ে ওনার কাছে গেছি। খুলে আমি যখন দেখাইছি, লাল শালিকটা বান্ধা কাপড়টা পুঁতানো ছিল, এটা কাউরে দেখাতে যাবে না। তখন ওরে দিয়ে প্রথম শুরু, আরে তখন লোকজন জড়ো হয়ে গেল, আরে বাপ রে, এ তো স্বর্ণের মুটুক, এটা পাইলেন করে। এখন প্রতিদিন সকালে সেই মুকুট মাথায় দিয়ে রিকশা নিয়ে বের হয় কালাম। সবাই তাকে এখন চেনে নবাব নামে। গ্রামের বাড়ি রাজশাহীর লোকজনও তাকে হাঁক ডাক করে ঢাকার নবাব নাম ধরে। এতে গর্ববোধ করেন বৃদ্ধ কালাম। এটা ৫ কেজি ওজন, আমার কাছে কোনো ১ কাচ্চা ওজন লাগে না, আমার কাছে ৬০০ টাকাও লাগে না। এলা রূপা, সোনা, চাঁদি, বিভিন্ন ৫১ পদের জিনিস দিয়ে তৈরি করা আছে।
এটার ভিতরে মনে করেন অরিজিনাল পাথর তৈরি করা আছে, অরিজিনাল পাথর আছে, হ্যাঁ, এবং কিছু করে স্বর্ণ আছে, মানে রাজারা যে গোপন জিনিস রাখতে হয়, এজন্য অর্ধেক রাজ্য অর্ধেক হলো মুঠু। 3 বার রাস্তায় ছিনতাই হতে ধরেছিল কালামের সেই নবাবী মুকুট। ছিনতাইকারীদের হাত থেকে মুকুটকে রক্ষা করেছে সড়কের পথচারীরা। এখন প্রতিদিন রাতে ঘুমানোর আগে স্টিলের বাক্সে মুকুটটি যত্নে রাখেন কালাম। 3 বার ডাকাতি হয়েছিল। হ্যাঁ, অনেক রাতে কাজ করতাম, আগে পায়ের গাড়ি চালাতাম। তো একদিন 12টার সময় ধরছিল, একদিন 1টার সময় ধরছিল, একদিন 11টার দিকে ধরছিল। তো জনগণে উদ্ধার করে দিয়েছে, জানি চাচার মাথার এই ম্যাডাম মুটুকটা কই গেল নি, আমি করলে কাকা এই মুহূর্তে এক বেটা নিয়ে দৌড় মারছে, এই তখন ঢাকা ধরে ইস্কালারা সবাই ধরে ধরে এভাবে রক্ষা করা হয়। আর কাদের থেকে গেলে বাক্সে রাখি, আবার নিয়ে বাড়াই বাক্সের থেকে।